কুরবানি, এই যে সামনে কুরবানি, আর কিছু অল্প দিন, এই যে কুরবানি আসতেছে রে বাবা, আমাদের অন্তরটাকে আগে তাকওয়া যুক্ত অন্তর করতে হবে। অন্তর থেকে আমাদের রিয়াকে নষ্ট করতে হবে, হিংসাকে নষ্ট করতে হবে, অন্তর থেকে আমাদের সমস্ত হিংসা বিভেদগুলোকে নষ্ট করতে হবে। কুরবানির পশুটা আমরা যে ক্রয় করব, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর উপর আল্লাহ তাআলা হুকুম জারি করলেন, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আমার সবচাইতে প্রিয় বস্তু আমার সন্তান, সে হচ্ছে ইসমাইল। তাহলে আল্লাহ তাআলা আমাকে ইসমাইলকে কুরবানি করতে বলেছেন। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা মিনা বাজার নামক একটা শহর আছে রে বাবা, যারা হজের মধ্যে যায় তারা জানে, সৌদি আরবের মধ্যে মক্কার ভূমিতে মিনা বাজার নামে একটা শহর আছে। ওখানে ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে ওই শহরের মধ্যে চলে গেলেন। ওই জায়গা মরুভূমির মধ্যে চলে গেলেন, তখন ছিল মরুভূমি। মরুভূমির মধ্যে যায়া এখন সন্তানকে কুরবানি দিবেন, কুরবানি দেওয়ার জন্য সন্তানকে তৈরি করলেন। দেখেন কেমন পিতার কেমন সন্তান। সন্তান বলতেছে, বাবা আল্লাহর হুকুম পালন করতে হবে, বাবা আল্লাহর হুকুম পালন করার জন্য যেন কোনো ত্রুটি না থাকে। আব্বাজান, আমার মুখ দেখলে হয়তো আপনার অন্তরের মধ্যে দয়া আসতে পারে, আমার মুখ দেখলে হয়তো আপনার অন্তরটা নরম হয়ে যাইতে পারে, এই জন্য আপনি আপনার চোখটাকে বেঁধে ফেলেন, আমার চোখটাকেও আপনি বেঁধে ফেলেন, এরপরে আমাকে উপুড় করে শুয়ে দেন, পিছন দিক থেকে আপনি আমাকে জবাই করে ফেলান, তাহলে আপনার অন্তরের মধ্যে দয়া আসবে না, আমার অন্তরের মধ্যে দয়া আসবে না। দেখুন বাবা, কেমন পিতার কেমন সন্তান। এইভাবে করিয়া করিয়া আল্লাহ তাআলার পরীক্ষা, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন ওই আরশে আযীম, ওখানে বসে থেকে থেকে আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা নেয়। এই যে দেখেন, এই যে আজকে মাহফিল হবে, বেশ কয়েকদিন থেকে বৃষ্টি চলতেছে, আপনাদের মন হয়তো খারাপ হয়ে গেছিল, না জানি আমাদের রূপনারায়ণপুরের মাহফিলটা আর হবে না, না জানি আমাদের মাহফিলটা নষ্ট হয়ে যাবে, না জানি আমাদের মাহফিলটা আর হবে না, এই যে পানি বৃষ্টি হচ্ছে আমাদের মাহফিলটা হবে না। কিন্তু আল্লাহ বলেন, আরে বান্দা, আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ, আমার এত দয়া, আমার এত দয়া। দেখেন দুনিয়ার মধ্যে একটা প্রেমিক তার প্রেমিকার জন্য জীবন দিয়া দেয়, একটা প্রেমিকা তার প্রেমিকের জন্য জীবন দিয়া দেয়, স্বামী স্ত্রীর জন্য জীবন দিয়া দেয়, সন্তান মায়ের জন্য, মা সন্তানের জন্য, ভাই ভাইয়ের জন্য জীবন দিয়া দেয়। দেখেন দুনিয়ার মধ্যে যে ভালোবাসা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, 100%, 100% যে ভালোবাসা, তার মধ্যে 1% ভালোবাসা আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে দিয়েছি, আর 99% ভালোবাসা মায়া মমতা আমি আল্লাহ তাআলা আমার কাছে রাখছি। ও বান্দা, এই 1% ভালোবাসা নিয়ে তুমি এত লাফাও, আমি আল্লাহর দয়া কি কম। দেখেন রূপনারায়ণপুরে মাহফিল হচ্ছে, দেখেন বৃষ্টি নেই, আকাশ কত সুন্দর পরিষ্কার, কত সুন্দর ঠান্ডা আবহাওয়া, দেখেন কতগুলো মানুষ হয়েছে রে বাবা। এই তো দেখেন আল্লাহ তাআলার ধৈর্যের পরীক্ষা, আপনারা ধৈর্য ধরেছিলেন বলে আজকের মাহফিলটা কত সুন্দর হচ্ছে। আমার উস্তাদ, আমার পিতা সমতুল্য উস্তাদ হাফেজ মাওলানা হযরতুল আল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন জিহাদি সাহেব, আমার বাবা জান আমাকে সুন্দর করে আসতে বললেন, আমিও চলে আসতে পারছি। এই জন্য আল্লাহ তাআলার যে বিধি বিধান, এটা আমাদেরকে মানতে হবে। আল্লাহ তাআলা যে আমলগুলো আমাদেরকে দিয়েছে, এগুলো আমাদেরকে মানতে হবে।